পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের নাম বরিশাল সেনানিবাসের পরিবর্তে পটুয়াখালী সেনানিবাস করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার রাত 7:30টায় নিজস্ব কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এ সময় তিনি বলেন, গত 10 মার্চ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়। এর মধ্যে পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্টের নতুন নামকরণ করা হয় বরিশাল সেনানিবাস। পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত ক্যান্টনমেন্টের নাম পটুয়াখালী সেনানিবাস না করে বরিশাল সেনানিবাস করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেন ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে। পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্টের নতুন নামকরণ করা হয় বরিশাল সেনানিবাস। পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এই ক্যান্টনমেন্টের নাম পটুয়াখালী সেনানিবাস না করে বরিশাল সেনানিবাস করায় পটুয়াখালীবাসীকে বঞ্চিত করা হয়েছে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন 2018 সালে 8 ফেব্রুয়ারি পটুয়াখালী লেবুখালীতে 1532 একর জমির উপরে দেশের 21তম সেনানিবাস উদ্বোধন করা হয়। উক্ত জমির ডাক খতিয়ান মৌজা প্রায় সকল কাগজপত্রে লেবুখালী পটুয়াখালী লেখা, তবে আংশিক কিছু অংশ বরিশাল জেলার মধ্যে আছে। ভৌগোলিকভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ যেহেতু পটুয়াখালী জেলাধীন, এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনেও পটুয়াখালী লেবুখালী ইউনিয়নের নাম মেনশন করা হয়েছে। সেহেতু পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এই ক্যান্টনমেন্টের নাম পটুয়াখালী সেনানিবাস করার জন্য সরকারের কাছে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এ দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে 3টি কর্মসূচি ঘোষণা করা হয়। 13 মার্চ দাবি আদায় না হলে 26 মার্চ বিকেল 3টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।